আজকের খাবার রুই মাছের সাথে লাল লাল মরিচ ভাজা, খুব টেস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। অফিস থেকে এইমাত্র আসলাম, সাথে শাক নিয়ে আসছি। মূলত আজকে শাক বানাবো, তো শাক আনার পরে শাক কাটা কুটে নিতে আসলাম। শাক কাটার সময় বারবার ভাবতেছিলাম শাক না আনলেও পারতাম, যেহেতু 8টায় ছুটি এসে আজকে রান্না খাইতে খাইতে 12টা বাজবো। কারণ এই শাক যে বাজা এত ঝামেলা রে ভাই, ঝামেলার কাম কেরা করে। ডাইরেক্টলি ডিম আর মাছ এনে ভাজ্যা ভাত খাইলে ওটাই ভালো ছিল। মূলত মাছও আনছি ফ্রিজ থেকে। তো প্রথমে এই শাকগুলো বাচ্চা, তারপর শাক পানিতে তুইয়া সব কিছু রেডি টেডি করে এগুলো তুলে লয়ে চলে যাবো চুলা পারে যাওয়ার কারণ হলো এই শাকগুলারে আসলে একটু সাপ দিয়েই। তো শাকগুলারে সাপ দেওয়ার জন্য চলে যাব, তার জন্য পেঁয়াজ আর মরিচ কাটতে নিতেছিলাম। পেঁয়াজ মরিচ কাটা শেষ হয়ে গেলে এই দিক দিয়ে তারপর আমি চলে যাবো চুলা পারে। তো এদের পেঁয়াজ কাজ শেষ, তারপর রসুন কেটে নিয়েছে, আর রসুন শেষে কেটে নিয়েছে কাঁচামরিচ। তো এগুলো নিয়ে চলে যেতে হবে চুলা পারে যায় একটু কড়াইটা দিয়ে কড়াইয়ের উপরে শাক দিয়া মূলত একটু লবণ দেওয়া, তারপর এটা ঢাকনা দেওয়া ডাকিয়া রুমে চলে আসি। আর রুমে চলে আমি মূলত এখন রুই মাছ নিছিলাম, ওই রুই মাছগুলারে মূলত নিয়ে নিছি। তখন রুই মাছগুলারে মাইকে নিব হলুদ মরিচ আর সামান্য একটু লবণ দিয়া, তারপরে এটা এই পাশ ওপাশ ভালো করে মাইকে নিছি। আর মাখামাখি শেষ হয়ে গেলে তারপরে এটা এক সাইডে রাখিয়া তারপরে ওই যে পেঁয়াজ মরিচ যে পড়ছিলাম ওইগুলা নিয়ে চলে গেছিলাম চুলাপারে। আর চুলাপারে ওইগুলা নিয়ে যায় তারপরে ওই শাকটা দেখতেছিলাম। আর শাকে দেখলাম প্রচুর পরিমাণ পানি উঠছে, তো এই দিক দিয়ে শাকের পানি ফালাইছি। শাকের পানি একটু ফালাই শাকটাকে ভালো করে একটু শুকাই নিছি। আর শাক শুকাই নিলে কিন্তু এই শাক হয়ে গেছে। তো মূলত শাকের লবণও টেস্ট করছি, হয়েছে। এবার তেল দিয়ে শাকটা বাগার দিলে শাক আমার হয়ে যাবো। এদিক দিয়ে তেল দিছি, তেলের উপরে সব কিছু দেওয়া শেষ। এবার তেলটারে একটু বাগার মুগার দিতে হইব। তো তেলটা ভালো করে করলাম, করে এই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা শেষ হয়ে গেলে তারপর পেঁয়াজের সাথে এই শাকগুলারে মিক্সার করলাম। এবার মিক্সার করা শেষ, মূলত শাক আমার রেডি। তো শাক একটু খায়া দেখছিলাম, শাকে ভালো হয়েছে, একটু লবণ বেশি হয়েছে শাকের মধ্যে। কম শাকের জন্য আমার আন্দাজ হয় না, যার কারণে একটু লবণ বেশি হয়েছে। কোনো ব্যাপার না, ভাতের লগে খাইলে তেমন একটা লবণ হয়েছে যে এটা তেমন একটা বোঝা যাবে না। এদিক দিয়ে শাকটা মানিয়েছি। তো শাক নামায় একটা প্লেটে দেখতেই পাচ্ছেন শাক দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ। এটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদিকর একটা খাবার। তো শাক নিয়ে নিছি, তারপর মূলত রুই মাছগুলো ভাজার পালা। রুই মাছ ভাজার জন্য কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। আর তেল দেওয়া শেষ হয়ে গেলে এই তেলের মধ্যে একটা একটা করে রুই মাছ দিয়ে দিব। আর রুই মাছ দেওয়া হয়ে গেলে বুঝতেই পারছেন এই রুই মাছ এই পাশ আর ওই পাশ ভালো করে উল্টে ভাজা নিতে হইব। তো উল্টাই দিলাম, উল্টায় দেওয়ার পর মূলত ওই পাশও ভাজাভাজি হয়ে গেছে। তো এগুলো এখন নামায় নিব। আর নামায় নিলে মূলত আমার রান্নাবান্না আজকে শেষ। তো মূলত এইগুলা দিয়ে হুদা ভাত খাওয়া যাবে না, রুই মাছ আর এই শাক দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তার জন্য আসলে মরিচ বাছতে হইব। তো কয়েকটা শুকনা মরিচ ভাজা নিতেছি। তো এদিক দিয়ে শুকনা মরিচ ভাজা শেষ। এবার শুকনা মরিচকে উড়াই নিব। আর শুকনা মরিচগুলো উড়াই নিয়ে আমি রুমে চলে আসবো। রুমে চলে আসি, ইতিমধ্যে আমি ওয়াশরুম থেকে রেডিমেড হয়ে তারপর আসি, মূলত ভাত বেড়ে নিছি। তো আজকে খাবারের ডিশটা কিন্তু ওয়াও, দেখতে যেরকম খেতেও কিন্তু ওয়াও ছিল। এবার শাক আর সামান্য একটু লাল মরিচ নিয়ে নিছি, আর নিয়ে যেই না মুখে দিছি, ও আলহামদুলিল্লাহ, এ হাত তো অনেক টেস্টি খাবার ছিল। এবার একটু মাছ ভাজা খাওয়ার পালা। তো আসলে ইয়াম্মি ছিল, খুবই টেস্ট ছিল। এটা ছিলাম আজকের ভিডিও। কেমন লাগলো সেটা জানাবেন। টাটা, বাই বাই, সব ভালো থাকবেন।